ঘরের কাজটা আলহামদুলিল্লাহ শেষ পর্যায়ে। আপনি দেখেন এই বিলকি, এরপরে বারান্দা, জানলা, দরজা এগুলো মানে কমপ্লিট, ঠিক আছে। আর বাকি যেসব কাজ আছে এগুলো ধীরে ধীরে করলেও করা যাবে। আপনার এই যেগুলা ডোয়া প্লাস্টার, তারপরে বারান্দা ভিতরে প্লাস্টার, ঘরের ভিতরে প্লাস্টার, মানে এগুলো যে সব কাজ আছে মানে ফ্লোর পাকা যেটাকে বলে, ওগুলো ধীরে ধীরে আমি পরবর্তীতেও করতে পারবো ইনশাল্লাহ। আর ওই যে ওখানে পানির ট্যাঙ্কিটা ওখানে দেওয়া হয়েছে। আর এই যে বারান্দা দেখেন, এই যে বারান্দা, আপনার বেলকি, জানলা, হ্যাঁ, দরজাগুলো কাজ কমপ্লিট। তো আজকেও মিস্ত্রি আসবে, আপনার রাজমিস্ত্রি। তারা এই যে বারান্দার ভিতরে যে ডোয়া, ভিতরের যে ডোয়াটা, এই যে ভিতরে এই ডোয়ার এই কাজটা করবে, এই যে এই কাজটা। তো প্রিয় দর্শক, আপনারা কমেন্টে জানাতে পারেন ঘরটা আসলে কেমন হয়েছে। এই যে এখানে এই দেখেন ঘরের মেনই হচ্ছে কিন্তু দরজা। আপনারা কি বলেন, আপনাদের মতামত জানাবেন। তো দরজাগুলো যদি বড় না হয় তাহলে কিন্তু একটা জিনিস ভিতরে নিতে কিন্তু কষ্ট হয়ে যায়, যেমন শোকেস, আলমারি, এরপর আপনার ফ্রিজ। সেই জন্য দরজার একটু পাশে প্লাস লাম্বায় বড় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনাদের পিছন থেকে দেখাই ভিউটা কেমন আসে। এই যে দেখেন, এটা হলো পিছন থেকে দেখেন। তো আজকেও কাজ করবে রাজমিস্ত্রি, আর একটু পরে চলে আসবে। আর বাকি আপনার প্লাস্টারের কাজটা, এই ড প্লাস্টার, এটা 2-4-6 মাস পরে বা 3 মাস পরে মিনিমাম তারপরে করব। কারণ বারান্দার বিটি পাকা, ঘরের বিটি পাকা, এগুলো করলে নাকি এগুলো মানে খারাপ হয়ে যাবে। এখন যদি ফিনিশিং দেই তাহলে ওগুলো করলে এগুলো মনে করেন যে খারাপ দেখা যাবে। ওই সিমেন্ট যেগুলো মানে ডোর উপরে আসবে, তখন কিন্তু আমি যদি এখন ফিনিশিং দেই তখন কিন্তু এগুলোর আর সৌন্দর্য থাকবে না। তো সেই জন্য ফ্লোর, আর আপনার বারান্দার ফ্লোর, আর এই যে বাইরের যে প্লাস্টার, এগুলো ইনশাল্লাহ এই 3 মাস, মিনিমাম 3 মাস বা 6 মাস পরে করব। কারণ ভিতরে মাটিগুলো যখন পট খাইব তখন ইনশাল্লাহ করা হবে, ঠিক আছে। তো এই যে সিঁড়ি, বারান্দার সিঁড়ি, 2 থাক সিঁড়ি দেওয়া হয়েছে। তো অনেকে বলছেন এই যে ঘরটা উঁচা হয়ে গেছে। তো এখন আসলে দেখতে কেমন লাগতেছে আপনারা কমেন্টে জানাতে পারেন। এখন তো পরিপূর্ণ হয়ে গেছে, ঠিক আছে। এই যে দেখেন, তো অনেকে বলছেন যে আর একটু নেটকা হলে ভালো হতো, ঘরটা বেশি খারাপ হয়ে গেছে। এখন আপনাদের ব্যক্তিগত মতামত জানাবেন। এই যে এখন ফিনিশিং দিয়েছি, এই ফিনিশিংয়ের পরে এখন দেখতে কেমন আসতেছে, ঠিক আছে। ওই চালটা খারাপ হয়েছে কিনা সেটাও জানাতে পারেন। তখন তো দেখছেন এক বাপ, এখন দেখতেছেন আর এক বাপ। এই যে দেখেন, ঠিক আছে। তো এটা আসলে এই খাড়াটা নিয়মের ভিতরেই, নিয়মের বাইরে না। কিন্তু চাইলে আর 6 ইঞ্চি নেটকা দিতে পারতো, মানে সামনের দিকে 6 ইঞ্চি আগাই দিলেই চালটা একটু ডাউন হয়ে যেত, তখন এটা সৌন্দর্য আসতো। তো যাই হোক, আসলে কিছু করার নাই। ওই মুহূর্তে বিষয়টা দেখলামও না, খালি লাম্বাটা দেখছি। পেটেও 13 ফুটের দিলে হয়তো বা আর একটু নেটকা হইতো, চালটা হইতো। তারপর আপনারা বলবেন। আর একটা বিষয় হলো যে 2 ইঞ্চি জায়গার লিগে একটা খাট বসে না। হ্যাঁ, ঘরে একটা কিছু রাখছি শোকেস আলমারি, কিন্তু 2 ইঞ্চি জায়গার লিগে একটা খাট বসে না, এটাও কিন্তু বুঝতে হবে, তাই না? আর একটা জিনিস করার পরে কিন্তু আর ঘর বাড়ান যায় না। এই যে এখন কইরা লাইছি, এখন কিন্তু চাইলে 6 ইঞ্চি বাড়া পারম না। আবার এই সাজাই না ঘর যদি ভাঙ্গা নতুন করে করি তাহলে সম্ভব। তো সেই জন্য আসলে কিছু একটা করতে হলে লাজেমাগে ভাইবে চিন্তে তারপরে কাজটা করা উচিত। আর এ আর কি, কিছু ভাগ্যে যা আছে তাই, ভাগ্যের এখন না যায় খণ্ডন। এখন ভাগ্যে মনে হয় হয়তো বা এই পর্যন্ত ছিল, আলহামদুলিল্লাহ। তা আপনাদের বলি যে একটা কাজ কিন্তু হট করে শেষ হয় না, ধীরে ধীরে করতে হয়। তো আস্তে আস্তে আসলে নির্দিষ্ট একটা টাইম অনুযায়ী, সময় অনুযায়ী কিন্তু কাজটা শেষ হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ কাজটা এখন শেষ পর্যায়ে, মানে শেষ পর্যায়ে। বাকি যেগুলো আছে এগুলো আমি এখন এখানে আসার পরেও ধীরে ধীরে করতে পারবো ইনশাল্লাহ, ঠিক আছে।
তো ধন্যবাদ সবাইকে, আপনার ব্যক্তিগত মতামত জানাবেন এবং খুব শীঘ্রই আপনাদের জন্য সুখবর দিয়ে দেব এবং যেদিন উদ্বোধন করব ওদিন অবশ্যই আমি অনুষ্ঠান করে এখানে উদ্বোধন করব বা আমি এখানে আসব। আর ওই ডেটটা সময়টা আপনাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ, আপনারাও আসবেন, আপনাদেরও দাওয়াত থাকবে। আমি ওই পরবর্তী ডেটটা আপনাদেরকে ইনশাল্লাহ পরবর্তী জানিয়ে দেবো, মিনিমাম 3 দিন আগে, 2 দিন 3 দিন আগে আমি জানিয়ে দেবো ইনশাল্লাহ। কারণ অনেকেই দূর দূরান্ত থেকেও আসতে পারেন আমার এখানে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার রেজেক রাখে আমার এই এইখানে এই মাটিতে, তাহলে হয়তো বা আপনি আসতে পারেন। তো সেই জন্য আমি মিনিমাম 3 দিন আগে আমি ভিডিওটা আপলোড দেবো ইনশাল্লাহ। তো সেই সাথে আপনারা আমার সাথেই থাকুন, পাশেই থাকুন, আর দোয়া করবেন সবাই, খুব শীঘ্রই যেন আপনাদের সুখবরটা দিতে পারি। তো যাই হোক, এই ছিল বিস্তারিত। আপনার ব্যক্তিগত মতামত জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ।